পাবনা জেলা ঈশ্বরদীর ভেতরে অধিকাংশ স্কুল কলেজের ফুটেজ নিলেও এমন একটা স্কুল ছিল যেটা আমরা সম্পূর্ণই আপনাদের কাছ থেকে গোপন রেখেছিলাম। তবে আজকে সময় চলে এসেছে সেই স্কুলটার সম্পূর্ণ সৌন্দর্য তুলে ধরার। বাসা থেকে আমরা দুপুর 2টার সময় বের হয়ে গেছিলাম ঈশ্বরদী যাওয়ার উদ্দেশ্যে। তবে আকাশে ছিল প্রচুর পরিমাণের মেঘ, মানে আমরা মেঘকে তোয়াক্কা না করে বের হয়ে পড়ি মানে ঈশ্বরদীর উদ্দেশ্যে। ঈশ্বরদীর যাইতে না যাইতে আমাদের হঠাৎ করে বৃষ্টিতে আটকায়, যার কারণে এখানে আমরা প্রায় আধা ঘন্টার মতো সময় কাটাই, মানে আধা ঘন্টার মতো বৃষ্টির ভিতরে আটকায় গেছিলাম। অবশেষে বৃষ্টি থামার পরে আবারও আমরা রওনা দিই, কিন্তু 1 মিনিট না যাইতে যেতে আবারও বৃষ্টি চলে আসে, যার কারণে আমরা আবারও বিরতি নিয়েছিলাম, মানে বৃষ্টির বিরতি। অবশেষে বৃষ্টি সম্পূর্ণভাবে কেটে যায়। দেন আমরা সোজা চলে আসি মিঠুন ভাইয়ের বন্ধুর বাসায়, কারণ এখানে হোন্ডাটা আগে রাখ। এখন আমরা অবস্থান করলাম আর কি ঈশ্বরদী রহিমপুর এলাকাতে। তো এখানে যে ভাইয়ের যে বন্ধুর বাসায় আর কি আমাদের বাইকটা রাখলাম নাজিমউদ্দিন স্কুলের উদ্দেশ্যে। তো অনেকেই কমেন্ট করতে যে ভাই নাজিমউদ্দিন বাদ দিয়ে এখানে ওখানে ভিডিও বানাচ্ছেন কেন, আমাদের নাজিমউদ্দিন দেখতে চাই। যার করে ভাবলাম আজকে বৃষ্টি হয়েছে, ওয়েদারটাও মাশাআল্লাহ মোটামুটি ভালো, তো যাক আজকে নাজিমউদ্দিন আর কি স্কুলটার ভিডিও নেওয়া যাক। তো কি বলেন ভাই, ফুটেজ 100 আসবে না? 100। আচ্ছা, বৃষ্টি শেষ হওয়ার পরে যে এত সুন্দর ওয়েদার আমরা দেখতে পাবো আমরা কখনো কল্পনাও করতে হয় নাই। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ওয়েদার। আর এই যে রোদ মানে সূর্যি মামা এত সুন্দর একটা ওয়েদার দিচ্ছে তা বলার বাইরে। আর ওই যে সামনে এখানে হচ্ছে আমাদের ওভারব্রিজ মানে ঈশ্বরদী। তো আমরা এখন এই সাইড দিয়ে ঢুকবো। ফাইনালি আমরা চলে আসলাম আর কি লোকেশের যে রাস্তাটা আছে এইখানে। আমরা হচ্ছে নাজিমউদ্দিন স্কুলের ভেতরে প্রবেশ করব। তো এই যে তোমাদের নাজিমউদ্দিন স্কুল, তো এই স্কুলের ভেতরে কিন্তু পর্যাপ্ত পর্যন্ত আর কি এই যে খেলার মাঠ আছে এই যে, আর এই সাইডে কিন্তু বসার মতো আর কি যে পরিবেশ, একটা গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর ওয়েদারটাও জোস, মানে হেভি সুন্দর ফুটেছে। বাট আমরা এখন ওইখান থেকে আমাদের ড্রোনটাকে আর কি ফ্লাই করাবো। আমি এক সময় এই পাত দিয়ে কিন্তু দারাজে চাকরি করতাম, দেন এই পাত দিয়ে মানে লোকেশের রাস্তা দিয়ে আমি কিন্তু বেশ কয়েকবার যাতায়াত করছি, মানে দিনের অধিকাংশ সময় এদিকে আমার পার্সেল অর্ডার দেওয়া থাকতো। তো নিচ থেকে দেখছি আসলে অনেক সুন্দর লাগতো, ভেতরে কখনো ঢুকি নাই, তো আজকে লাইফের ফার্স্ট টাইম ঢুকলাম ভেতরে। তবে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ। এখন আমরা দেখবো যে ওপর থেকে এই নাজিমউদ্দিন স্কুলটা কেমন লাগে। আর একটা জিনিস ভালো লাগলো এই নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে, দেখেন এই যে এই সাইডে কিন্তু একটা মসজিদ আছে, মানে যারা স্টুডেন্ট আছে এখান থেকে কিন্তু আর কি বের হয়ে নামাজ কালাম এখানে আদায় করতে পারবে। একটা কথা বলি, যারা স্কুলে পড়ালেখা করো তোমাদের কাছে অনুরোধ যে এই রকম মানে এত সুন্দর স্কুলটা এইভাবে লেখালেখি করে আর কি নষ্ট করো না, কারণ এটা কিন্তু তোমাদের সম্পদ, তোমাদের স্কুল। দেখা যাচ্ছে এত সুন্দর স্কুলটা তোমরা দাগাদাগি করে নামের অক্ষর লিখে কিন্তু পরিবেশটা নষ্ট করতেছো। তো আমার একটা রিকোয়েস্ট, যারা স্কুলে পড়ালেখা করো এমনকি কলেজে পড়ালেখা করো, তোমরা তোমাদের স্কুলটা তোমাদের কলেজটা তোমাদের দায়িত্ব সুন্দরভাবে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এমনকি এরকম আঁকাআঁকি থেকে বিরত থাকা। তবে এখানে আসার পর দেখলাম যে আস্তে আস্তে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো হচ্ছিল, যার কারণে আমরা লেট করে না আমাদের ড্রোনটাকে সেট আপ দিয়ে অলরেডি আকাশে ফ্লাই করাই দিই। ফাইনালি আমাদের ড্রোনটা আকাশে ফ্লাই করে, তবে উপরে ওঠার পরে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে এতটা গর্জিয়াস লাগছিল উপর থেকে এই নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়টা। তা আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন, আমরা আগে থেকেই জানতাম যে এই নাজিমউদ্দিন স্কুলের ভিউটা অনেকটাই সুন্দর আসে উপর থেকে, যার কারণে আপনারা হাজারটা কমেন্ট করলেও আমরা এই নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়টি একটু হাইড করে রাখছিলাম, কারণ আমরা চাচ্ছিলাম যে আপনাদের একটু সবুর করাবো। দেন ভালো একটা ওয়েদারে, ভালো এক পরিবেশে, মানে ভালো একটা সময় আমরা সুন্দরভাবে আপনাদের নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের আর কি সব শটটা নিব, মানে মন মতো, যার কারণে আপনাদের হাজারটা কমেন্ট আমরা আর কি এড়িয়ে যাচ্ছিলাম। তবে আজকে সময় চলে আসছিল, মানে সব দিক দিয়ে পারফেক্ট ছিল, যার কারণে ভাবলাম যে আজকে আর মিস করবো না, মানে আপনাদের নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সমস্ত সৌন্দর্য উপর থেকে দেখানোর ট্রাই করব আপনাদের। আমরা যতটা ভাবছিলাম যে আমাদের দিক থেকে যে এমনটা হবে, তবে দেখলাম যে তার থেকে হাজার গুণ সুন্দর আসছিল আজকের ফুটেজটা। মানে আমাদের লাইফে নেওয়া সব থেকে বেস্ট মোমেন্ট, বেস্ট একটা ফুটেজ ছিল এই নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের। যেমন ছিল ওয়েদার তেমন ছিল এই নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সৌন্দর্য, কারণ আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন, মানে সবুজ, এমনকি আশপাশে ছোট ছোট বিল্ডিং, এছাড়াও সামনের দিকে একটা রাস্তা, তা বাদেও কিন্তু রেল লাইন, ইন টোটাল মিলাই পুরাটাই আগুন। আমি যদি এই নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে 10-এর ভেতরে নাম্বার দিই তাহলে 10-এ 10ই পাবে এই নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়। এছাড়াও আপনারা 10-এর ভেতরে কত দিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সত্য কথা বলতে এই নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সৌন্দর্য উপর থেকে দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য, কারণ এতটা সুন্দর লাগতেছিল তা আপনারা দেখছেন আর উপভোগ করতে পারছেন। আমি মনে করি যারা এই নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী তারা কিন্তু একটা লাকি পার্সন, কারণ এত সুন্দর পরিবেশে তারা পড়ালেখা করে। আমরা সচরাচর কম বেশি
সবাই কিন্তু নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান মানে স্কুল বলেন কলেজ বলেন নিচ থেকে দেখে থাকি, তবে ওপর থেকে দেখতে কিন্তু সবারই একটা মন চায় যে হ্যাঁ আমাদের গ্রামটা আমাদের স্কুলটা ওপর থেকে দেখবো, আসলে ওপর থেকে দেখতে কেমন লাগে এরকম ইচ্ছে কিন্তু সবারই হয়। যার কারণে আমরা আবারও কিন্তু নিয়ে আসছি আপনাদের নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মানে উপর থেকে। এর আগে প্যারিস রাস্তার কিন্তু আমি একটা ফুটেজ নিছিলাম, তো ওইখানে অনেকজনই কমেন্ট করছিল যে ভাই আমাদের নাজিমউদ্দিন স্কুলটা একটু দেখাবেন উপর থেকে আসলে দেখতে কেমন লাগে। আমাকে তো মানে রাতের ঘুম হারাম করে দিছিল, এত কমেন্ট আসতেছিল যার কারণে আমি প্ল্যান করি যে না আমি যদি এই নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সৌন্দর্য যদি আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করি তাহলে একটা ভালো সময় ভালো ওয়েদারে করব। অবশেষে আমাদের দুই ভাইয়ের মনের আশার পূরণ হয়ে গেছে, মানে আমরা যেমনটা যাচ্ছিলাম তার থেকে 1000 গুণ বেশি সুন্দর পেয়েছি আমরা এখানকার ফুটেজ। আমি আদৌ জানি না যে আপনাদের কতটুকু ভালো লাগাইতে পারছি, তবে চেষ্টা করছি আমাদের জায়গা থেকে সব অ্যাঙ্গেলে ফুটেজ নেওয়ার, এমনকি সম্পূর্ণ সৌন্দর্য তুলে ধরা। তো যাক আজকে আর বেশি কথা বলবো না, আজকের ভিডিও মেনলি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।